বোলপুরের ভিউটা। এই যে ওই রাস্তা, গেট, এখানে কি কি পাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। বোলপুরের গীতাঞ্জলি সিনেমা হলে কোথায় কি কি আছে আর কি কি হয় অ্যান্ড আমাদের সাথে কি কি হলো লাস্ট পর্যন্ত দেখো। ওটা গীতাঞ্জলি সিনেমা হলটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে কি কি হয় আর আমাদের সাথে কি কি হলো। ভিডিওটা কন্টিনিউ করো, সবটাই দেখতে পাবে। আই হোপ ভিডিওটা অনেক হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে। দেখে না আমরা কোন মুভিটা দেখলাম আর কোন মুভি টাইমটা সব থেকে বেস্ট, সবটা প্রথম থেকে শেয়ার করি। জামবনি বাস স্ট্যান্ড থেকে দুপা এলে এই বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলটা। এই হচ্ছে ফ্রন্টটা, গেটটা, দুই পাশে দুটি পোস্টারকে দেখালেও দেখবো কিন্তু আমি একটাই মুভি। তো এই হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলের ফ্রন্টটা, যেখানে সবাই রিলস ভিডিও করে, আমিও ব্যতিক্রম কিছু না, অনেক করে পোস্টও করে দিয়েছি। এই ফ্রন্টটা কিন্তু ভীষণ সুন্দর। গীতাঞ্জলি সিনেমা হলে ঢোকার দুটো গেট, এই যে এই গেটটা দেখালাম, আর এখন আমি টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি, মানে ওই যে সামনে বক্স অফিস, ওখানে এই মুভি টিকিট আমি অনলাইনে কেটে নিয়েছিলাম। অনলাইনে কাটলে কি মনের মতো সিটটা পাওয়া যায়, এখানেও হয়তো পেতে পারো, বাট অনলাইনে কাটাটাই আমার মনে হয় বেটার। আমি তোমাদের সুবিধার্থে সবটাই দেখিয়ে দিচ্ছি দেখো, আর এখানে এই পোস্টারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই হচ্ছে বক্স। সবাই যেহেতু টিকিট কাটছে মুভি, তাই একটু ভিড় রয়েছে। আর এই যে সামনের অ্যাম্বিয়েন্সটা, এখানে একটু পুলের মতো রয়েছে। বীরভূমের অনেক প্রান্ত থেকে আমাদের এই বোলপুর গীতাঞ্জলিতে মুভি দেখতে আসে। আমার পার্সোনালি একটু ভালো লাগে যে আমি বোলপুরের মেয়ে, আর বোলপুর গীতাঞ্জলিতেই সবাইকে মানে আসে আর কি। আর এই শীতকালে গীতাঞ্জলির অ্যাম্বিয়েন্সটা একটু বেশি ভালো লাগে, চারিদিকে এত গাছ, ছবি তোলা, ভিডিও করা, রিলস করার সুন্দর জায়গা। তো এইটা হচ্ছে পার্কিং এর গেটটা, যারা যারা পার্কিং করবে বাইক বা স্কুটি যাই হোক, তো 4 চাকা নিয়েও ঢোকা যাবে। তো এখানে সবাই পার্কিং করেছে। আমাদের মুভি টাইম ছিল 1টা থেকে, সেই টাইমটাতে অতটা ভিড় হয়নি, কিন্তু যখন ভিড় হয়, হাউসফুল হয়ে যায়, তখন একদম শেষ প্রান্ত অবধি পার্কিং হয়ে যায়। আর আমাদের এই যে মেইন ডেস্টিনেশন এখন সিনেমা হলের ভিতরটা, তখনও ফার্স্ট শোটা চলছিল, শেষ হয়নি, তাই আমি গীতাঞ্জলির পিছনের দিকেও কি কি আছে, কি কি করা হয়, সবটাই শেয়ার করব। একটু হলেও তোমাদের যদি হেল্প হয় আমার খুব ভালো লাগবে। আর এই তো অ্যাম্বিয়েন্সের কথা কি বলবো, এত সুন্দর। আর এখানেও অনেকজনা গীতাঞ্জলিতে লেখাটা আছে বলে অনেকজনা ভিডিও, রিলস, ছবি এসব করে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আর আমি ওখানে একাই ব্লগ করছিলাম, তাই আমাকে অনেকজনা তাকাচ্ছিল, আর আমার মনে মনে অনেকটা লজ্জা লাগছিল, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। নেক্সট তোমাদের আরো মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই, এই যে গীতাঞ্জলি সিনেমা হল আর ওই যে ঘরে বাইরে রেস্টুরেন্ট, দুটোই কিন্তু পাশাপাশি। সিনেমা হল মানে কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, এমনিতেই তো সিনেমা হলের ভিতরে অনেক স্ন্যাক্স আইটেম পাওয়া যাবে। চলো এবার দেখি সিনেমা হলের পিছন দিকে কি কি আছে। আমার মাইকটা খুলে যাচ্ছিল বলে আমি বাঁ হাতেই নিয়ে নিলাম, এটাই আমি বলছিলাম। মাইকটা দেখে অনেকেই ভাবতে পারো যে একদম ওপেন ভয়েস দেওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। যে পিছনের দিকে হচ্ছে এক্সিট, সবাই দেখছো ফার্স্ট শোটা দেখে বেরিয়ে আসছে মুভির হল থেকে। এখানেও আমাকে অনেকজন দেখে বলছে এই যে ব্লগ করছে বোধহয়, আমার না কেমন একটা লাগছিল। যাই হোক, যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু দেখছি উইন্ডো এসি, এমনি ওয়াল এসে কিন্তু দেখতে পেলাম না। আর এইটা হচ্ছে না একটা স্টেজ বোধহয়, মানে গীতাঞ্জলি সিনেমা হল অনেকে বুক করে কোনো প্রোগ্রামও করতে পারে। অনেকেই হয়তো জানো যে হলের ভিতরেও অনেক প্রোগ্রাম হয়, মানে ম্যাক্সিমাম সেলিব্রিটিরাই বেশিরভাগ করে থাকে। যাই হোক, এখানকারও অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। গীতাঞ্জলি সিনেমা হলটা আবার নতুন করে মানে অনেক রকম করা হয়েছে, আইনক্সের মতো অনেকটা চেষ্টা করেছে করতে। নতুনভাবে যেরকম গীতাঞ্জলিটা হয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে একদম শেয়ার করছি। আর এইগুলোতে বোধহয় দর্শকরা বসে, আর ওই দিকটা হচ্ছে পিছন দিক। তো স্টেজের মতো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো গীতাঞ্জলি সিনেমা হলের পিছন দিকটা, এই দিকটা যা শুনলাম সবার কাছে, এদিকটা পার্কিংই করা হয়, মানে যখন হাউসফুল হয়ে যায় এগুলো তো সব গাড়ি লাগানো থাকে। আর এখানটা কারেন্ট সাপ্লাই হয়, মানে ভিতরে যা সমস্ত কারেন্টের সমস্ত এখান থেকেই সাপ্লাই করা হয়। আর এই অ্যাম্বিয়েন্সটা দেখো যা সুন্দর, মানে ভিডিও হবে না, ছবি উঠবে না, ব্যাপক। আর সামনে অনেক ফ্ল্যাট রয়েছে, সামনে পূর্ণদেবী কলেজটাও আছে। এই গীতাঞ্জলি সিনেমা হলের পিছন দিকটা একদম ফাঁকা ফাঁকা। আর এখানে দেখো কার চাকরি মেলা ছিল, সেটাও ভিডিওতে উঠে গেছে। আর এই ঘরটা থেকেই কারেন্টেরই সাপ্লাই হয়, আর হয়তো কেউ থাকে। আর সামনে পূর্ণদেবী কলেজটা, আমি পূর্ণদেবী কলেজ একবারই গেছিলাম। তো এই পিছন দিকেও কিন্তু পার্কিংয়ের মানে গাড়ি ফাড়ি এসবই রাখা হয়। আর সামনের ভিডিওতে ফার্স্টেই তো বলেছিলাম যে এইদিকে হচ্ছে সামনে পার্কিং, মানে এইদিকে কেউ পার্কিং করলে এই গেটটাতে আসে, আর ছবি ভিডিও এসব করলে ওই সামনে যে ভিডিওটা ফার্স্টে শুরু করেছিলাম সেখানে হয়। গীতাঞ্জলি সিনেমা হলের এইখানটা না আমার ভীষণ ভালো লাগে। আমার তো ইচ্ছা আছে যে কতগুলো সিনেমেটিক শটে ভিডিও করব, মানে এই যে এই লালের এই যে লাল মতো দেওয়ালের এইখানটাতে না একটু বেশ ইউনিক লাগবে। আর আমার মুখে রোদটা পড়ছিল বলে ভীষণ ভালো লাগছিল, বাট তাকাতে অসুবিধা হচ্ছিল, এটাই একটা প্রবলেম। আর আমাকে সবাই দেখছিল, এটাও আমার একটা খুব খারাপ লাগছিল, মানে লজ্জা লাগছিল, যেহেতু ফার্স্ট। তো দেখো মুভির হলে ঢোকার জন্য কতজনের লাইন পড়ে গেছে। শোটা শেষ হয়ে তো একটু টাইম নেয় ওরা, সেটাও আমরা দিচ্ছিলাম না। আমরা যেহেতু সেকেন্ড স্লটে সেকেন্ড শোটা দেখছিলাম, এরপরের শো আছে 4:20-তে, আর তারপরে বোধহয় 8টা থেকে। সব থেকে ভিড়টা বেশি হয় এই 1টার শোটা আর 4:20 শোটা।
তো এই যে হচ্ছে আগে এগুলো দেখে নিই। এগুলো হচ্ছে খাবারের মানে স্ন্যাক্স এর জায়গাগুলো। এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে দেখো, দেখিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে পপকর্ন এসব। কাকু এখানে কি কি পাওয়া যায়? এখানে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, মোমো, বার্গার, স্যান্ডউইচ, চিকেন কাটলেট, চিকেন পপকর্ন, চিকেন নাগেট, ফিশ ফ্রাই, আলু টিক্কি, সবকিছু। প্রাইস কিরকম আছে? প্রাইস তো আমাদের প্রাইসটা ওখানে আছে টাইম এখানে যা আছে তাই তো? আচ্ছা আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, ভিতরে কিন্তু একদম ভিডিও করা অ্যালাউ নেই, কোনো মতেই কোনো কিছুরও ভিডিও করতে দেবে না। তাই ভিতরে সমস্ত কিছু যখন ব্রেক দেবে তখনই তোমাদের সাথে সবটা শেয়ার করব যখন বলেছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা কন্টিনিউ করো। আসলে যে সব কিছুই ভালো, শুধু ওখানকার মুভির হলের ভিতরে যে স্টাফগুলো থাকে তাদের ব্যবহার ভীষণ রুডলি, সেই কা দিয়ে মুভি দেখবো তো নিজের ফ্রিডমে দেখবো। মুভির হলের ভিতরে স্টাফেদের ব্যবহার আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। তো যাই হোক, দুই দিকে খাবার পাওয়া যায় সেটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে স্ন্যাক্সের এই যে ব্রেক টাইমে এখানেই সবাই ব্রেক নেয়, এর বাইরে কিন্তু বেরোনো যাবে না। আর পপকর্নের ওই সাইডে লেডিস টয়লেট, জেন্টস টয়লেটও আছে। আমাদের শো শুরু হয়ে গেছে, আমি এখনো ভিডিও করছি। এবার শো এর ভিতরে যাওয়া যাক, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিতরে সিঁড়িগুলো এরকম ছিল, ভীষণ সুন্দর। আর মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছে, স্টাফরাই তোমাদের সিটটা বলে দেবে। তো এখন দিয়েছে ব্রেক, আর বলেছিলাম আমি ব্রেকের সময় ভিডিও করব। এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা স্টেজ মতো করা আছে, ওখানেই মুভি হয়, কোনো প্রোগ্রাম হলে ওখানেই হয়। আর এখানে সবাই বসে দেখে। আর আমরা গ্যালারিতে নিইনি, আমরা নিয়েছিলাম ঠিক মিডিলে। আর উপরের অ্যাম্বিয়েন্সটা এরকম যাচ্ছে, ব্যালকনি রয়েছে, আর ওই যে উপরেও গ্যালারি আছে। বলে হঠাৎ করে লাইটটা ওরা ইচ্ছা করে অফ করে দিল। আর এই যখন এখান থেকে ওই লাইটটা ফেলে ফোকাসের জন্য। তো আমরাও একবার ব্রেক টাইম দিয়েছিল বলে টয়লেটে যাব আর কিছু দেখতে গেছিলাম। তখন গীতাঞ্জলির ম্যানেজার স্যার আমাকে নিজে থেকে ভিডিও করার কথা বলেছিল, অথচ ওনাদের স্টাফরা জানে না সেটা, তাই আমি ভিডিও করছিলাম বলে অফ করে দিচ্ছিল। তো দেখো এখানে ব্রেক টাইমে কতটা ভিড় হয়েছে সবাই বাইরে বেরোনোর জন্য। আর এখানে সমস্ত কিছু পোস্টারগুলো টানানো ছিল। আর ওই যে মুভি ভিতরে কি কি হয় সেটাও এখানে টিভিতেও দেখানো হয়। পপকর্নটা খেতে ভীষণ টেস্টি, চিজ পপকর্ন। দাম নিয়েছিল 120 কি সামথিং, আমি কিনিনি তাই আমার অতটা মনে পড়ছে না, বাট আমরা সব থেকে বড়টা নিয়েছিলাম। সিক্রেট বলি, আমি 2022 থেকে ফার্স্ট গীতাঞ্জলি সিনেমা হলে মুভি দেখছি। তার মানে 22-এর পর থেকেই আমি মুভিটা দেখছি। তার আগে কিন্তু আমি সিনেমা হল কি জিনিস জানতামই না। ভিতরে মা বাবার কাছে শুনেছিলাম, বাট আমি কিন্তু কখনো জানতাম না, মানে আসতে। তোমরা কোন ক্লাস থেকে মুভি দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তো আমার তো মুভি দেখা খাতাম, মুভি দেখে বাইরে বেরিয়ে গেছি। আর তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। আরও কিছু ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট করে জানিও, সময় তোমাদেরকে শেয়ার করার আবার চেষ্টা করব। আমি যেহেতু প্রথম ভিডিও করছি তাই হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দ্যাটস ইট ফর টুডে, বাই।